আমার আপনার নবীর উপরে যদি কেউ একবার দুরূদ পড়ে, তিনটা পুরস্কার সাথে সাথে পেয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ? আরো চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার, নবীজির উপর দুরূদ পড়ার কারণে সাথে সাথে আমলনামায় 10টা নেকি লেখা হয়। বলেন না সুবহানাল্লাহ? 10টা গুনাহ মাফ হয়ে যায়, 10 গুণ মর্যাদা আল্লাহ বাড়ায়া দেয়। हर के बाशत आमले सल्लुमुदम आतश दो जुखशावत बरई हाराम। নবীজির উপর দুরূদ বেশি পড়ব না কম পড়ব? আরো আওয়াজ দিয়ে বলতে হবে, নবীজির উপরে দুরূদ বেশি পড়ব না কম পড়ব? আরে নবীর উম্মতের দল, কোন নবীর উপরে দুরূদ পড়তে হবে রে বাবা? কেমন নবী পাইছি, কেমন নবী পাইছি যে নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবীরা আল্লাহর কাছে দরখাস্ত জানাইছে। রব্বুল আলামিন আমাগরে নবী না বানাইয়া আখেরি নবীর উম্মত হিসাবে কবুল করেন। বলেন না সুবহানাল্লাহ? ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতুমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন শুধু আজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে শুধু হামারো এ জমিন। ওরে ফুলবাড়িয়ার মুসলমান, ওরে যুবক, আমরা কয়দিন দরখাস্ত করছি, একদিনও করি নাই। বিনা দরখাস্তে আমার আল্লাহ এমন একটা নবীর উম্মত বানাইছে যে নবী যতক্ষণ পর্যন্ত উম্মত লইয়া জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত কোন নবী জান্নাতে প্রবেশ করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? এই নবী পাইয়া আমরা খুশি না বেজার? আরো জোরে বলতে হবে, খুশি না বেজার? এই নবীর উম্মত হইতে পায়া কেন খুশি হবে না? যারা এই নবীকে চিনলো, সাহাবায়ে কেরাম নিজের জীবনের চাইতে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে বেশি মায়া মহাব্বত করছে। বলেন না সুবহানাল্লাহ? কেমন নবীর উম্মত হতে পারলাম রে নবীর উম্মত? এই নবীকে চিনলো গাছে, এই নবীকে চিনলো মাছে, এই নবীকে চিনলো জংলার হরিণে, এই নবীকে চিনলো গর্তের বিষাদর সাপ পর্যন্ত আমার আপনার নবীরে চিনছে। আর আমরা নবীর উম্মত হইয়া নবী চিনলাম না, আর মুখে মুখে বলে আমরা নবীর আশিক। আমার মতন নবীর আশিক আর কে হই নাই, আমার মতন নবীর প্রেমিক আর কে হই নাই। আমি বলবো তুমি মুখে মুখে বলো নবীর আশিক, আসলে তুমি টাটকা নবীর উম্মত নামে বাটপার, ঠিক কিনা? নবীর আশিক হইল তারা যারা আমার নবীরে চিনছে। কিভাবে আমার নবীকে চিনছে? সাহাবায়ে কেরাম তারা আমার নবীকে কিভাবে চিনলো, তারা আমার নবীকে কিভাবে ভালোবাসলো, একটি দৃষ্টান্ত দেই, বুঝতে পারবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবী, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার নবীর সাহাবী। এই দুনিয়াতে থাকা অবস্থায় 10 জন সাহাবা দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না?
কয়জন সাহাবা? আরো জোরে বলেন। 10 জন সাহাবা এই দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের টিকিট পেয়েছে। ওরে নবীর উম্মতের দল, আমরা যারা মাহফিলে আছি, শুধু মাহফিলে নাই, এই বাংলাদেশে এমন কোন মুসলমান নবীর উম্মত নাই যে জান্নাতের টিকিট পাইছেনি? পাই নাই। তারপরেও কত বাহাদুরি, কত বেড়াগিরি। আমরা নবীর উম্মত। কোন নবীর উম্মত? যতক্ষণ পর্যন্ত আমার আপনার নবী জান্নাতে না প্রবেশ করবে, ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীরা জান্নাতে যাইতে পারবে না। এমন বেড়াগিরি, এমন অহংকারী সাহাবাই কেরাম, যে সাহাবাই কেরাম 10 জন এই দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের টিকিট পেয়েছে। প্রথম সিরিয়ালে কার নাম বলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় সিরিয়ালে নাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা কেউ জান্নাতের টিকিট পাই নাই। জান্নাতের টিকিট যারা পাইছে, মুখ পর্যন্ত কান্নার আওয়াজ, সুবহানাল্লাহ। আবু বকর সাহাবী কবর দেখে কান্না করে। সাহাবাই কেরাম বলে, আবু বকর ভাই, আপনি কিসের জন্য কান্না করেন গো আবু বকর? আপনি তো দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়েছেন, কবর পারে কেন দাঁড়ায় দাঁড়ায় কান্না করেন? আবু বকর বলে, ও সাহাবী ভাই, আমাকে আল্লাহ জান্নাতের টিকিট যে আল্লাহ দিয়েছে, সে আল্লাহ যদি জান্নাতের টিকিট নিয়ে যায়, আমি আবু বকরের কি উপায় হবে? সুবহানাল্লাহ। হकीकत से तू दुनिया पे खबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयाम के आज दुनिया जुदा बाश, बहर करे के बाशी बा खुदा बाश, जिसते दुनिया आज खुदा गाफिल बुदान, नहीं तबाशुन कुराऊ पर जिंदुजान। সাহাবাই কেরাম কেমনে নবীকে চিনলো? সাহাবাই কেরাম নবীর সাথে কেমনে চলছে রে বাবা? আবু বকর সাহাবী, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। আবু বকর বললেন, ও আবু বকর, তুমি হইবা আমার হিজরতের সফর সঙ্গী গো আবু বকর। আমার আপনার নবী আবু বকর সাহাবীরে বললেন, ও আবু বকর, তুমি হইবা আমার হিজরতের সফর সঙ্গী। এই বলিয়া আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন একদিন না 2 দিন না রে বাবা, 1 মাস না 2 মাস না 6 মাস পর আবু বকরের দরজায় আয়েশা লক করলেন। লক করতে দেরি, আবু বকর সাহাবী লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক বলিয়া দরজাটা খুলতে দেরি না, বলেন না সুবহানাল্লাহ। সাহাবাই কেমনে নবীর পাগল হইছে, কেমনে নবীর আশিক হইছে রে বাবা? আল্লাহর নবী বলে, আবু বকর, তুমি কি ঘুমাও নাই গো আবু বকর? ও আবু বকর, তুমি কি ঘুমাও নাই? আবু বকর বলে, নবী গো, আপনি যেদিন থেকে বলছেন আমি আবু বকর হিজরতের সফর সঙ্গী বানাইবেন গো নবী, সেদিন থেকে আমি আবু বকর আল্লাহর কসম বিছানার সাথে পিঠটা লাগাই নাই। বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে লাভ না লস। ওরে চালাক উম্মতের দল, একবার যদি কেউ এই জমিনের মধ্যে সুবহানাল্লাহ বলে, আসমান থেকে জমিন পর্যন্ত যত ফাঁকা জায়গা আমল নামায় আল্লাহ তাআলা নেকি দিয়া ভরপুর করে দে। বলেন না সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকুবা না
হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা হর গরিদে নেকে তু তো ইয়ার হে जो न मांगे उसे तू बेजार है। আবু বকর সাহাবী বলে নবী গো আপনি যেদিন থেকে বলছেন আমার হিজরতের সফর সঙ্গী বানাইবেন আল্লাহর কসম আমি আবু বকর বিছানার সাথে পিঠটা লাগাই নাই। আল্লাহর নবী বলে আবু বকর লাও আমরা হিজরতের দিকে রওনা হই। আল্লাহর নবীর শরীরটা দুর্বল রে বাবা, দিনের কাজ করতে করতে নবীর শরীর দুর্বল। আবু বকর সাহাবীরে বলে ও আবু বকর সাহাবী আমার একটু বিশ্রামের প্রয়োজন, একটু আরামের প্রয়োজন। আবু বকর সাহাবী বলে নবী গো কোথায় বিশ্রাম করবেন গো নবী? চতুর্দিক দিয়া কাফের আপনাকে মারার জন্য ঘেরাও করে ফেলতেছে গো নবী। আবু বকর সাহাবী বলে নবী গো চতুর্দিক দিয়া কাফের। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে আবু বকর লও এই গুহার মধ্যে আমরা একটু আরাম করি। আবু বকর এই গুহার মধ্যে আমরা একটু আরাম করি। রাহমাতুল লিল আলামিন আবু বকর সাহাবী এই গর্তের মধ্যে যখন বসে গেলেন কাফেররা চতুর্দিক দিয়া মানুষের আওয়াজ শুনিয়া গর্তের চতুর্দিক দিয়ে আসছে। আমার মালিক আল্লাহ এই গর্তের চতুর্দিক দিয়া মাকড়সার বাসা বানায় দিছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যদি বাঁচাইয়া দেয় দুনিয়ার কেউ তাকে মারতে পারে না। কথা বলেন ঠিক কি না? ওই কাফেররা গর্তের চতুর্দিক দিয়া দেখতেছে কোথায় আছে, বলতেছে এই গর্তের মধ্যে নবী নাই, এই গর্তের মধ্যে কোনো মানুষ থাকতে পারে না। আমার আল্লাহ তার বন্ধুকে বাঁচানোর জন্য আবু বকর সাহাবী এই গর্তের ভিতরে আল্লাহ তাআলা কুদরতিভাবে মাকড়সার বাসা বানাই দিছে। সুবহানাল্লাহ। কাদারা কুদরতুদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুলজালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের শরীর দুর্বল, দিনের কাজ করতে করতে শরীরটা দুর্বল, দাওয়াতের কাজ করতে করতে শরীর দুর্বল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আবু বকরের সাহাবীর উরাতের উপরে শুইয়া দিনের নবী ঘুমায়া পড়ছেন। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন মধ্যে হিজরতের সফর সঙ্গী আবু বকরের উরাতের উপরে শুইয়া ঘুমায়া পড়ছেন। ওই গর্তের মধ্যে এক বিষাদর সাপ আমার আপনার নবী হিজরত করতে আসবে, এই গর্তের মধ্যে বসবে। এই বলিয়া আমার আপনার নবীজির নুরানির চেহারাটা দেখার জন্য ওই বিষাদর সাপ ওই গর্তের চতুর্দিক দিয়া গর্ত করে রাখছে। বলেন না সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইনি খাতুমুল মুরসালিন আখির মাদবুদ ফখরুল আউয়ালিন শুধু ওজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু আমার জমিন। ওরে ফুলবাড়িয়ার মুসলমান কেমন
নবীর উম্মত হইতে পারলাম আমরা গো বাবা, যে নবীকে দেখার জন্য গর্তের বিষাদর সাপ পাগল বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই বিষাদর সাপ নবীজি হিজরত করতে আসবে এই বলিয়া ওই গর্তের মধ্যে ওই বিষাদর সাপ চতুর্দিক দিয়া গর্ত করে রাখছে, বলেন না আল্লাহু আকবার। আরো জোরে ইমানি আওয়াজে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হে, আল্লাহ আল্লাহ আশকু কা কাম হে, ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। कोटी टाकार मालिक देखो अभाव হয় না দূর, গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর, ঠিক কিনা? ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করি সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনে খোদার রহমত আসে নম্রদার হৃদয়। বহু বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, বহু বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। বলেন আমাদের রবকে, আরো জোরে বলেন না আমাদের রবকে। আল্লাহ এমন একটা রব আমরা পেয়েছি যে আল্লাহকে যখন জবান খুলিয়া ডাক দে, আল্লাহ বলে বান্দা তুই যখন আমাকে মুখটা বরিয়া আল্লাহ বলিয়া ডাক দেস, ডাক দিতে দেরি তোর জীবনের সব গুনাহ মাফ করতে দেরি না। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন আবু বকর সাহাবীর পায়ের উরাতের উপরে শুইয়া ঘুমায়া পড়ছে রে বাবা। আর আবু বকর সাহাবী গর্তের চতুর্দিক দিয়া তাকায়া দেখে চতুর্দিক দিয়া গর্ত করা। আবু বকর সাহাবী তার গায়ের চাদর ছিঁড়ে 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 গর্তগুলো বন্ধ করতেছে। আবু বকর সাহাবী আমার আপনার নবীর কত পাগল, আমার আপনার নবীর কত পাগল। তার কারণ এই গর্তের মধ্যে রাহমাতুল লিল আলামিন আমি আবু বকর সাহাবীর উরাতের উপরে শুইয়া ঘুমাইছে। এই গর্তের মধ্যে যদি সাপ থাকে আর দিনের নবীকে যদি কামড় দেয়, দিনের নবী যদি মারা যায়, তাহলে আমি আবু বকরের বেঁচে থাকার কোনো দাম নাই। সুবহানাল্লাহ। ওরে নবীর আশিক উম্মতের দল সাহাবায়ে কেরাম প্রকৃতপক্ষে নবীর আশিক, আমরা নবীর আশিক হতে পারলাম না, আমরা হলাম জিলাপি খাওয়ার আশিক। কথা বলেন ঠিক কিনা? তার কারণ আবু বকর সাহাবী গায়ের চাদরগুলো ছিঁড়ে 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 গর্তগুলো বন্ধ করতে লাগলো। আর আমার আপনার নবীর চেহারা দেখার জন্য বিষাদর সাপ গর্তের চতুর্দিক দিয়া গর্ত করে রাখছে। এক প্রকারে গর্ত বন্ধ করতে করতে আবু বকর সাহাবীর চাদর শেষ হয়ে গেল। চাদর আর নাই, বস্ত্র আর নাই, একটা গর্ত বাকি। ওই গর্তটা বন্ধ করবে, আর কোনো বস্ত্র নাই, চাদর নাই। তার কারণ আমার আপনার নবী মাছের জন্য রহমত, গাছের জন্য রহমত, গর্তের
বিষাদর সাপের জন্য নবী রহমত, নবী খ্রিস্টানের জন্য রহমত, হিন্দুর জন্য রহমত, মুসলমানের জন্য রহমত। সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জগতের জন্য আমার আপনার নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছে। নবী গাছের জন্য রহমত, নবী মাছের জন্য রহমত, নবী জংলার হরিণের জন্য রহমত, নবী হিন্দু খ্রিস্টানের জন্য রহমত। বলেন না সুবহানাল্লাহ। আবু বকর সাহাবী গর্তের চতুর্দিক দিয়া গর্তগুলো বন্ধ করতে লাগলো, একটা গর্ত বাকি, আর কোনো চাদর নাই, কোনো বস্ত্র নাই। আবু বকর সাহাবী পায়ের গোড়ালিটা ওই গর্তের মধ্যে দিয়া রাখছে। বলেন না আল্লাহু আকবার। আওয়াজ দিয়া বলতে হবে আল্লাহু আকবার। আবু বকর সাহাবী পায়ের গোড়ালিটা দিয়া রাখছে রে বাবা। ওই বিষাদর সাপ আমার আপনার নবীর চেহারাটা দেখবি, নবীজির চেহারা দেখিয়া গর্তের বিষাদর সাপও জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেমন নবী পাইলাম, কেমন নবী পাইলাম। ওই গর্তের বিষাদর সাপ আমার নবীকে দেখিয়া তৃপ্তি মিটাইয়া জান্নাতি হতে চা। আমাদের মনটা কি চাই না নবীকে দেখার জন্য? কথা বলেন ঠিক কিনা? তার কারণ নিয়ত করতে হবে, নবীর ভালোবাসা অন্তরে থাকতে হবে। মনটা চাই মদিনাকে দেখি, মনটা চাই নবীকে দেখি। সুবহানাল্লাহ। 18,000 মতান্তরে যত মাখলুকাত আছে, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত হলো মানব জাতি। বলেন না সুবহানাল্লাহ। পিপিলিকা ছিলেন? পিঁপড়া ছিলেননি? পিপিলিকা আল্লাহর কাছে আবদার জানাইছি যে আল্লাহ মনটা চা মক্কা মদিনা দেখার জন্য। কি আবদার জানাইলো? পিপিলিকা আল্লাহর কাছে আবদার জানাইলো। আল্লাহ তাআলা পিপিলিকার আবদার কবুল করছে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা মদিনার কবুতর রে কয়, ওরে কবুতর ওই জমিনের অংশের মধ্যে গিয়া তুই বসবি। কেন কেন কেন? পিপিলিকা আমার কাছে আবদার দরখাস্ত জানাইছে। পিপিলিকা বলে মক্কা মদিনা দেখবে, আমি পিপিলিকার দরখাস্ত কবুল করলাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে ও কবুতর যা ওই জমিনের মধ্যে বসবি, আর পিপিলিকা তোর পায়ে পাখনার মধ্যে কামড় দিয়া ধরবি, তুই উড়াল দিয়া মক্কা মদিনা নিয়ে আসবে। বলেন না সুবহানাল্লাহ। আমাদেরও কি মক্কা মদিনা যাওয়ার মন চাই কি চাই না? পিপিলিকা যদি আমার আল্লাহর কাছে দরখাস্ত করিয়া মক্কা মদিনা যাইতে পারে, 18,000 মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত হলাম আমরা। বলেন না সুবহানাল্লাহ। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। 18,000 মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত হলো আমরা মানুষ। আমরাও আল্লাহর কাছে জানাই, ও আল্লাহ জীবনে একবার হইলেও মক্কা মদিনা দেখার সুযোগ করে দেন। বলেন না আমিন। আমরা যদি নিয়ত করি হবে না? আবু বকর সাহাবী আমার নবীর কত পাগল। আবু বকর সাহাবী গায়ের চাদর ছিঁড়ে ছিঁড়ে সব গর্তগুলো বন্ধ করে ফেলল রে বাবা। একটা গর্ত বাকি,
আর চাদরও নাই, বস্ত্র নাই। ওই গর্তের মধ্যে আবু বকর সাহাবী পায়ের গোড়ালিটা দিয়া রাখছে, বলেন না সুবহানাল্লাহ। ওই সাপ আমার আপনার বরকতি নবীর চেহারাটা দেখবে এই বলিয়া ওই গর্তের চতুর্দিক দিয়া সাপে গর্ত করে রাখছে। আবু বকর সাহাবী আমার নবীর কত পাগল, আমার নবীর কত পাগল। ওই গর্তের মধ্যে আবু বকর সাহাবী পায়ের গোড়ালিটা দিয়া রাখছে। আর ওই সাপ আমার নবীর নুরানি চেহারাটা দেখবে। এখন আবু বকর সাহাবী একটা গর্তই বাকি পায়ের গোড়ালিটা দিয়া রাখছে। ওই সাপ পায়ের লেজ দিয়া আবু বকরের পায়ে একবার খুঁচা দিয়েছে। আবু বকর সাহাবী পাটা সরাই নাই। ওই সাপ আবার লেজ দিয়া আবু বকরের পায়ের মধ্যে আরেকবার খুঁচা দিল। আবু বকর সাহাবী পাটা সরাই নাই। আবার সাপ দ্বিতীয়বার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে খুঁচা দিল, পাটা সরাইলেন না। চতুর্থবার পায়ে সাপে সিদ্ধান্ত নিল, এখন আবু বকর রে আমি কামড় দিব। আল্লাহু আকবার বলেন, আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। ওই বিষাদর সাপ আমার আপনার নবীর বরকতি চেহারাটা দেখবে, নুরানি চেহারাটা দেখবে। এই জন্য ওই গর্তের মধ্যে চতুর্দিক দিয়া গর্ত করে রাখছে। আবু বকর সাহাবী সব গর্তগুলো বন্ধ করে ফেলছে, একটা গর্ত বাকি। ওই সাপ আবু বকরের পায়ের মধ্যে তিনবার খুঁচা দিয়েছে লেজ দিয়া, পাটা সরাই নাই। চতুর্থবারের মাথায় সাপে কামড় দিয়েছে। আবু বকর সাহাবী সাপের বিষে কান্না করে, চোখের পানি নবীজির গাল মুবারকে পড়ে গেছে। আল্লাহর নবীর ঘুমটা ভেঙে গেছে। রাহমাতুল লিল আলামিন ঘুম ভাঙার পর আবু বকর সাহাবীরে বলে, ও আবু বকর, তুমি বুঝি বাড়ির মায়ায় কান্না করো? ওরে নাঙ্গল শিমুল ফুলবাড়িয়ার মুসলমান, যদি আমার আলোচনা বুঝিয়া থাকেন বলেন তো দেখি, আবু বকর সাহাবী বাড়ির মায়ায় কান্না করে? না না, আবু বকর সাহাবী বাড়ির মায়ায় কান্না করে না। নবী বলে, আবু বকর তুমি বুঝি বিবির মায়ায় কান্না করো? আবু বকর সাহাবীর কান্না আরো বেড়ে গেল। আবু বকর বলে, নবী গো, বাড়ির মায়ায় আমি কান্না করি না, আমি বিবির মায়া কান্না করি না। দিনের নবী বলে, আবু বকর তুমি বুঝি সন্তানের মায়ায় কান্না করো? আবু বকরের কান্না আরো বেড়ে গেল। তার কারণ আবু বকর বলে, নবী গো, আমি বাড়ির মায়া কান্না করি না, বিবির মায়া কান্না করি না গো নবী, সন্তানের মায়াও কান্না করি না। আল্লাহর নবী বলে, আবু বকর তুমি কিসের জন্য কান্না করে? আবু বকর বলে, নবী গো, আমি বিবির মায়া কান্না করি না, বাড়ির মায়া কান্না করি না, সন্তানের মায়া কান্না করি না। আমারে সাপে কামড় দিয়েছে, সাপের বিষে আমি কান্না করি। বলেন না সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতুমুল মুরসালিন আখিরা মাদবুদ ফখরুল আউয়ালিন শুধু ওজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারো এ জমিন রাহমাতুল লিল আলামিন। আবু বকর সাহাবীরে বলে, আবু বকর তোমাকে সাপে কামড় দিয়েছে, আবু বকর আমার কাছে কিসের জন্য বলো না? আবু বকর বলে, নবী গো,
আপনি তাকাইয়া দেখেন, গর্তের চতুর্দিক দিয়ে আপনি তাকাইয়া দেখেন, রাহমাতুল লিল আলামিন। তাকাইয়া দেখে চতুর্দিক দিয়া গর্ত। আবু বকর বলে, নবী গো, আমি চাদর ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলো বন্ধ করছি গো নবী, একটা গর্ত বাকি, আর চাদর নাই। আমি এই গর্তের মধ্যে পায়ের গোড়ালি দিয়া রাখছিলাম গো নবী, বিষাদর সাপ আমারে কামড় দিয়েছে, এই জন্য সাপের যন্ত্রণা বিষে আমি কান্না করি। বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন সাপের জিজ্ঞাসা করলেন, ওরে সাপ, কি জন্য আমার আবু বকর সাহাবীর কামড় দিলে? আল্লাহ তাআলা সাপের জবান খুলে দিলেন। আল্লাহু আকবার বলেন। সাপের জবান আল্লাহ খুলে দিলেন। সাপে বলে, নবী গো, আপনি হিজরত করতে আসবেন, এই গর্তের মধ্যে বসবেন গো নবী। আমি দেখেন গর্তের চতুর্দিক দিয়া গর্ত করে রাখছি গো নবী। আপনার সাহাবী আবু বকর আপনার এত পাগল, আপনার সাহাবী গায়ের চাদর ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলো বন্ধ করে রাখছে গো নবী। আমি একটা গর্ত বাকি আপনাকে দেখব। আপনার সাহাবী আবু বকর পায়ের গোড়ালিটা দিয়া রাখছে। আপনার সাহাবী আবু বকর বলেন, আমি সাপ কয়বার লেজ দিয়া পায়ে কুচা দিয়েছি, আপনার সাহাবী আবু বকর পাটা সরাই নাই। আমি সিদ্ধান্ত নিয়েছি আপনার সাহাবীকে কামড় দেব। নবী গো, এই জন্যই আমি কামড় দিয়েছি গো নবী। এই গর্তের মধ্যে সাপের বিষ ভালো করবে, এই ডাক্তার কবিরাজ এই গর্তের মধ্যে আছে। বলেন না সুবহানাল্লাহ। কাদারে কুদরত দারি বরতা রব্বি আনতা হাসবি জুজালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। সাহাবায়ে কেরাম নবীকে কেমনে ভালোবাসছে রে বাবা, নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসিয়া দেখাইলেন। আল্লাহর নবী হাদিসের মধ্যে ইরশাদ করেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার বন্ধুর চাইতে বেশি নবীকে ভালো না বাসতে পারবা, ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবা না। যতক্ষণ পর্যন্ত তোমার ভাইয়ের চাইতে বেশি মহাব্বত নবীকে না করবা, ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবা না। যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের চাইতে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবা না। সুবহানাল্লাহ। ওরে নবীর আশিক উম্মতের দল, আমি আলোচনা করার আগে আজকে এই মাদ্রাসার পরিচালক, এই মাদ্রাসার মুহতামিম সাহেব মুফতি রাশেদুল ইসলাম ভাই, দেখলাম ছোট ছোট ছাত্রদেরকে কত সুন্দর পুরস্কার দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? শুধু এটা তো দুনিয়ার পুরস্কার। আল্লাহর নবী বলেন, এই দুনিয়ার জমিনের মধ্যে যে নাকি কোরআনটা মুখস্থ করছে, কোরআনের হাফেজ হইছে, কোরআন অনুযায়ী যারা আমল করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তো জান্নাত দিবে তো দিবে। এমন 10 জন লোক, যে 10 জন লোক জাহান্নাম সাব্যস্ত হয়ে গেছে, জাহান্নামে চলে যাবে। আল্লাহ বলবে, ওরে কোরআনের হাফেজ, তোমার যাকে ভালো লাগে, যাকে পছন্দ হয়, আজকে আমি তোমাকে সুপারিশ করার মতন ক্ষমতা অনুমতি দিলাম। বলেন না সুবহানাল্লাহ। তার কারণ এই
মাদ্রাসাগুলোর মধ্যে কোরআন শেখানো হয়, কোরআন পড়ানো হয়। কোন কোরআন? এই কোরআনের মধ্যে একটা ভুলও পাবেন না। সুবহানাল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এইটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই রে বাবা। যদি কেউ সন্দেহ করে তার ঈমান থাকবে না, ঠিক কি না? শুধু তাই নয়, এই মাদ্রাসার মধ্যে কেউ যদি 10টা ছেলে থাকে, একটা ছেলে মাদ্রাসায় দিবেন। কেউ যদি 5টা সন্তানের বাপ হন, একটা সন্তান মাদ্রাসায় দিবেন। শুধু তাই নয়, কোরআনের হাফেজকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবে, কোরআনের হাফেজ তুমি এক একটা আয়াত তেলাওয়াত করো আর জান্নাতের একটা সিঁড়ি অতিক্রম হয়ে জান্নাতের দিকে আগাইতে থাকো। সুবহানাল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলবে কোরআনের হাফেজ একটা কইরা আয়াত পড়ো আর জান্নাতের এক সিঁড়ি উপরে উঠে যাও। সুবহানাল্লাহ। আল্লাহর অর্ডারে কোরআনের হাফেজ পড়া শুরু করবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম। আল্লাহু আকবার বলেন। কোরআনের হাফেজ সাহেব এক একটা জান্নাতের সিঁড়ি, এক একটা আয়াত তেলাওয়াত করবে আর জান্নাতের এক একটা সিঁড়ি উপরে উঠবে। কোরআনের মধ্যে আয়াত হইল কয়টা? 6666টা আয়াত। কোরআনের হাফেজ এক একটা আয়াত পড়বি আর জান্নাতের একতলা উপরে চলে যাবে। এরকম করে 6666টা আয়াত পড়তে থাকবি আর জান্নাতের স্থান হবে 6666 তালা। বলেন না সুবহানাল্লাহ। আর এই যে রমজান মাস সামনে আসতেছে, কোরআনের হাফেজ যারা আছে, খতম তারাবি যারা পড়াবে, কত সুন্দর পড়া, কত সুন্দর তালাওয়াত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সামনে আসতেছে রমজান, আর কয়দিন বাকি? জোরে কম, 2 দিন মাত্র বাকি। এই রোজা শুধু আমাদের জন্য না, না, আল্লাহ কি বলে কোরআনে দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই মাহে রমজান মাসের রোজা শুধু তোমাদের উপর ফরজ করি নাই, আমি আল্লাহ তাআলা তোমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদের উপরেও আমি আল্লাহ তাআলা এই রোজা ফরজ করে দিয়েছি। এই রোজা কেন ফরজ করলাম? এই রোজার মাধ্যমে তোমরা আল্লাহর ভয় অন্তরে ঢোকাও। ওরে নবীর উম্মতের দল, এই রোজা এমন একটা ইবাদত, নামাজ আদায় করি অনেক সময় মানুষকে দেখানোর জন্য, হজ করি মানুষকে দেখানোর জন্য, কুরবানি করি মানুষকে দেখানোর জন্য, কিন্তু রমজান মাসের রোজা এটা এমন একটা ইবাদত, এই ইবাদত শুধু একমাত্র আল্লাহর জন্যই। কথা বলেন ঠিক কিনা? এই মাহে রমজান মাসের রোজা আর মাত্র 2 দিন বাকি রে বাবা। এই রোজার আমল ঠিক করার লাইগা, এই রোজার আমলের জন্য প্রস্তুতি রেডি হওয়া লাগবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? তার কারণ এটা একটা সুযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মাহে রমজান মাসে যারা 30টা রোজা রাখবে, 30টা তারাবি আদায় করবে, কোরআন তেলাওয়াত করবে, জিকির আজকার করবে, রোজার হকগুলো
সঠিকভাবে আদায় করবি, আমি আল্লাহ তাআলা 11 মাস শয়তানের দুকায় বান্দা বান্দি গুনাহ করেছে, আমি আল্লাহ মাহে রমজান মাসের খাতিরে 11 মাসের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এ ইলাহি তু মেরা মাবুদ হে, এ ইলাহি তু মেরা মাশুক হে, এ ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखा मुझ में तुझको एक नजर, ए इलाही तू मेरा गफ्फार है, ए इलाही तू मेरा सत्तार है। তাহলে মাহে রমজান মাস কোরআন নাজিলের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস সামনে আসতেছে। আল্লাহর কাছে বলি দয়ার মালিক, রমজান মাস তুরি হায়াত দিয়া পৌঁছায়া দেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দয়ার মালিক রজবের বরকত দান করেন, শাবান মাসের বরকত দান করেন, হায়াতটা দিয়া রমজান মাস পর্যন্ত পৌঁছায়া দেন। বলেন না সুবহানাল্লাহ। তার কারণ এই দুনিয়াতে আসি, ছিলাম না, এখন আসি, আবার থাকবো না, কথা ঠিক কি না? এই দুনিয়া থাকার জায়গা না। কত মানুষ বড় বড় থাকার চেষ্টা করছে কিন্তু থাকতে পারলো না। এইটা বুঝাইলো আমি আর আপনিও থাকতে পারবো না, ঠিক কিনা বলেন? তার কারণ প্রত্যেকটা মানুষ মৃত্যুশীল রে বাবা। আল্লাহ কোরআনে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুবরণ করা লাগবে। এর নবীর উম্মতের দল কবরে যাওয়ার পর আমি আপনি যখন কবরে যাইব, আমাকে আপনাকে যখন 3টা প্রশ্ন করবে, মার রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, মাতার কাছ থেকে বলবে এই মাইয়িতরে জাগাইও না, এই মাইয়িতরে ডাক দিও না। বলবে ফেরেশতারা তোমরা কারা? মাতার দিক থেকে আল্লাহর কালাম কুরআন জবাব দিবে আমরা হইলাম এই মাইয়িতের পক্ষ থেকে কোরআন। বলেন না সুবহানাল্লাহ। কেমন কোরআন? যে কোরআনের মাদ্রাসার মধ্যে আজকে মাহফিল রে বাবা, মাতার কাছ থেকে কোরআনে বলবে ডাক দিয়েন না, আমরা হইলাম এই মাইয়িতের পক্ষ থেকে কোরআন। যারা এই দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহর কালাম কোরআন তালাওয়াত করছে, কোরআনের উপর আমল করছে, বিশেষ করে ফজরের নামাজের পর সূরা ইয়াসিনের আমল করছে, মাগরিবের নামাজের পর সূরা ওয়াকিয়ার আমল করছে, এশারের নামাজের পর সূরা মুলকের আমল করছে, ওই মাইয়িতে বলবে ডাক দিও না, আমরা হইলাম মাইয়িতের পক্ষ থেকে কোরআন। বলেন না সুবহানাল্লাহ। যখন ডান দিকে যাবে বলবে কে গো তোমরা? মাইয়িতের ঘুমটা ভাঙ্গিও না, মাইয়িতকে ডাক দিও না, আমরা হইলাম মাইয়িতের পক্ষ থেকে নামাজ। বলেন না সুবহানাল্লাহ। নামাজ কার হুকুম? আর আওয়াজ দিয়ে বলেন, নামাজ আমার আল্লাহর হুকুম। এমন মুসলমান আমার আল্লাহর হুকুম নামাজটা আদায় করে না, আছে না নাই? আল্লাহ বলেন ফজরে আমি তোরে ডাকলাম তুই মসজিদে আসলি না, জোহরে ডাকলাম মসজিদে আসলি না, আসরে ডাকলাম মসজিদে আসলি না, মাগরিবে ডাকলাম মসজিদে আসলি না, এশাও ডাকলাম মসজিদে আসলি না। আমি আল্লাহ তাআলা দৈনিক করে 5 বার ডাক দিলাম, আসলে না। আল্লাহর নবী বলেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দা বান্দির নামাজের কথা জিজ্ঞাসা করা হবে। ওরে নবীর উম্মতের দল, যারা নামাজটা পড়ে না তাদের কি উপায় হবে? আর যারা নামাজটা দৈনিক দিন আদায় করলো, ওই ডান দিক থেকে বলবে এই মাইয়িতকে জাগাইও না, এই মাইয়িতকে ডাক দিও না, আমরা হইলাম মাইয়িতের পক্ষ থেকে নামাজ। সুবহানাল্লাহ।
যখন বাম দিকেতে যাবে তখন বলবে মাইয়িতরে ডাক দিও না। তোমরা কারা? আমরা হইলাম মাইয়িতের পক্ষ থেকে সিয়াম রোজা। সুবহানাল্লাহ, জিকির করে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। কেউ ভাই আপনাদেরকে কষ্ট হচ্ছে? কষ্ট হয় নাই তো? কষ্ট হলে আমার হচ্ছে, আপনাদের পর হয় না। কি কন? লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। বাইজান নামাজ রোজা সাইরো না, মা বাবার খেদমত বইল না। নামাজ রোজা ছেড়ে দিলে, মা বাবার খেদমত বইলা গেলে, আল্লাহর জান্নাত পাবি না। জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন বাম দিকে গেলেন, বাম দিকে থেকে সিয়াম রোজা বলতেছে এই মাইয়িতকে ডাক দিও না। তোমরা কারা? আমরা হইলাম এই মাইয়িতের পক্ষ থেকে সিয়াম রোজা। এই মাইয়িত 30টা ফরজ রোজা আদায় করছে, 30টা তারাবি নামাজ পড়ছে। শুধু তাই নয়, ওই সেহরি খানা খাইয়া ইফতার পর্যন্ত 16-17 ঘন্টা সময় না খাইয়া রইছে। কলিজা ফাটিয়া যায়, পানির পিপাসায় ধরে। তারপরে এই মাইয়িত রোজাটা ভাঙে নাই, এই মাইয়িতে পানিও খাই নাই। আমি হইলাম মাইয়িতের পক্ষ থেকে রোজা। বলেন না সুবহানাল্লাহ। যখন পায়ের দিক থেকে গেলেন, পায়ের দিক থেকে আওয়াজ আসলো, তাকে ডাক দিয়েন না, তাকে ঘুমটা ভাঙ্গায়েন না। আপনারা কারা? আমরা হইলাম এই মাইয়িতের পক্ষ থেকে দান খয়রাত। সুবহানাল্লাহ। দান খয়রাতে বালা মুসিবত দূর হয়। ওরে নবীর উম্মত, মাথার দিক থেকে কোরআন বাধা দিল, ডান দিক থেকে নামাজ বাধা দিল, বাম দিক থেকে রোজা বাধা দিল, পায়ের দিক থেকে বলল আমরা হইলাম এই মাইয়িতের পক্ষ থেকে দান সাদাকা। এই মাইয়িতে যে মজলিসে মাহফিল শুনতো, দান করত, গরিবকে দান করত, মিসকিনদের সাহায্য করত, আমরা হইলাম মাইয়িতের পক্ষ থেকে দান সদকা। বলেন না সুবহানাল্লাহ। ওরে বাবা, নামাজ দিয়া রোজা দিয়া জান্নাত পাবো সন্দেহ যদি দান খয়রাত করি। এই উসিলাও আমার মাওলা জান্নাত দিতে পারে। সুবহানাল্লাহ। আপনারা কি দান খয়রাত করেন? কে কে এই মাদ্রাসার মধ্যে, এই কোরআনের মাদ্রাসা উঠেন না কেউ?